নির্বাচনী ব্যবস্থা যেটি আছে সেটি আমাদের ৫৩ বছর স্বাধীনতার পর আমরা সুপারিশ করেছি এটাকে পরিবর্তনের বা নতুন করে ঢেলে সাজানোর দরকার, যার মধ্যে আমরা যে একটা পদ্ধতি বলেছি, পরামর্শ দিয়েছি যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন ব্যবস্থা, যেটা অনুপাত ভিত্তিক প্রতিনিধিত্ব, সেটি সম্পর্কে তারাও আমাদেরকে একমত হয়েছেন। ইনফ্যাক্ট তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এই বিষয়ে আরও চাহিদাটা সৃষ্টি করা দরকার। এটি একটি বিষয়। দ্বিতীয় যেটি বিষয় হচ্ছে যে বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচন যেটি হয়েছে সেটি প্রতিযোগিতামূলক হয়েছে বলেই ধারণা করা হয়, এবং সেটা আমরাও আমাদের প্রতিবেদনও আছে, কিন্তু সেই প্রতিযোগিতা হয়েছে নিজেদের মধ্যে, এবং সেটাও নির্বাচন কমিশন আমাদের সাথে একমত। অবশ্যই সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যতটুকু তাদের সক্ষমতা ছিল সেই অনুযায়ী তাদের ভূমিকা তারা পালন করেছে, এই কথাটুকু আমাদেরকে বলেছে। আমরা যেটা বলেছি যে এই জিনিসটা প্রত্যাশিত ছিল বা সম্ভব ছিল সেটা হচ্ছে যে নির্বাচনকালীন সরকারের বলবো যে সুষ্ঠু নির্বাচন উপযোগী, বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করার জন্য স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকাটি নিশ্চিত করার যে প্রয়োজন ছিল সেই জায়গায় ব্যর্থতা আমরা বিশেষভাবে চিহ্নিত করেছি, এবং সেটাই মোটামুটিভাবে আলোচিত হয়েছে। সেখানে দ্বিমতের কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, এই বিষয়টি আলোচনা হয়েছে, আর প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি উল্লেখ করেছেন যে এটা যদি করা যেত, হ্যাঁ জি, এটা যদি উল্লেখ করা যেত তাহলে যেটা হতো যে যেমন ইভিএমের আচ্ছা যে একটি প্রস্তাব প্রধান নির্বাচন কমিশনার ব্যক্তিগতভাবে করেছেন, আমাদেরও ঐকমত্য আছে বলে মনে করি, অ্যাটলিস্ট আমরা এই বিষয়টি ভাবতে পারি। সেটা হচ্ছে যে আমাদের যে নির্বাচন হয় একদিনে সারা দেশে, বিশাল একটা কর্মযজ্ঞ, সেটিকে ভেবে দেখা দরকার, সেটা না করে পর্যায়ক্রমে করা যায় কিনা। 5 দফা হয় তাহলে নির্বাচন আরও সুষ্ঠুভাবে, এবং বিশেষ করে ইভিএম যদি ব্যবহার করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ঐকমত্য থাকে তাহলে সেইটাকে ব্যবহারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে বলে তাদের ধারণা।